ইসলামী করেন জায়গায় জায়গায় যে আমি গার্মেন্টসে চাকরি করি না, এই হচ্ছে ইন্টার সার্টিফিকেট। আর রানিং আমি অনার্স করতেছি, এটার এই যে কাগজ, এই দেখেন সংশ্লিষ্টদের সাইন আছে, আর এটা হচ্ছে আমার অনার্সে ভর্তির কাগজ। মানে ফাইজলামি পাইছেন, আমি গার্মেন্টসে চাকরি করি। জায়গায় জায়গায় পাইলে আমার জিজ্ঞেস করবেন, ভাই আপনি গার্মেন্টসে চাকরি করছেন, কোন গার্মেন্টসে চাকরি করছেন, এই আমার সার্টিফিকেটটাকে দেখেন, তারপর কথা বলেন। এটা হচ্ছে আমার ইন্টার সার্টিফিকেট, যখন আমি ইন্টার কমপ্লিট করছি। আর হ্যাঁ আমি গার্মেন্টসে চাকরি করছি। গার্মেন্টসে চাকরি করলে কি হয়েছে? মানে গার্মেন্টসের চাকরি তো একটা জব, যারা গার্মেন্টসে চাকরি করতেছে তারা জব করতেছে না। হ্যাঁ আমি চাকরি করছি, আপনাদের কোনো সমস্যা? আমি চাকরি করছি, আমার দরকার ছিল, আমি চাকরি করছি। কিন্তু আপনারা যারা যারা বলতেছেন আমি নাকি পড়াশোনা করি নাই, 8 পাই জাইল্লা, এইসব কথাবার্তার জন্য আমি থাকতে পারতেছি না। যার জন্য আজকে প্রুফ সহ এই যে আমার সার্টিফিকেট আজকে দেখাইলাম। যদি অনেকে বলবেন যে ক্লাস 5-এর 8-এর 10-এর সার্টিফিকেট দেখান না কেন, ইন্টারের সার্টিফিকেট দেখাই দিছি, মাথায় একটু ব্রেন খাটেন, ঠিক আছে? 8 পাস 10 পাসের সার্টিফিকেট দেখানো লাগবে না। 8 পাস ছাড়া ইন্টার পাস কিন্তু করা যায় না, ঠিক আছে? তো বর্তমানে আমি রানিং অনার্সের ছাত্র। তো আর আপনারা বলেন যে আমি নাকি গার্মেন্টসে চাকরি করছি। হবে আমি গার্মেন্টসে চাকরি করছি, তাও একদিন। আমার যখন একটা চাকরির দরকার ছিল, আমি কোনো কিছু বিয়ের পর কোনো দিক পাইতেছি না যে আমি কি করব না করব। তো সেই জন্য আমি একজন মানুষের কাছে যাই, সে আমাকে গার্মেন্টসে একটা কোয়ালিটি ইন্সপেক্টর আছে না, ওই সেকশনে আমাকে জব দেয়। তখন আমি ইন্টারভিউ দিতে যাই, 12টার দিকে ঢুকি, 12টার থেকে 5টা পর্যন্ত আমি ওই গার্মেন্টসে ছিলাম। এইটাই হচ্ছে আমার জীবনে গার্মেন্টসের চাকরি। কত 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 5 ঘন্টা আমি ডিউটি করছি গার্মেন্টসে। মানে ইন্টারভিউর দিনে আমার বললো যে তুমি দেখো পারো কিনা। তখন আমি দেখছি একটা জিনিস, যে গার্মেন্টসে যে চাকরিটা, এখানে অনেক শব্দ, তারপরে অনেক কাজ করতে হয়, মানে দাঁড়িয়ে থাকতে হয়, যেটা আমার পক্ষে মানে আর কি অনেক পরিশ্রম, মানে অনেক অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম এই জন্য মানে যেটা আমার পক্ষে সম্ভব না, মানে আমি করতে পারবো না। যার জন্য আমি কি করছি, আমি ওইখান থেকে যে আমার যখন আমি বলছি যে আচ্ছা আমি চলে যাই, আমি কালকে জানাবো, এই বলে যে আমি বের হয়েছি, এরপর আর কোনোদিন আমি মানে যাই নাই। আর গার্মেন্টসের জবটা কোনো ছোট নেই, যে আপনারা বলেন যে ভাই আপনি গার্মেন্টসে জব করছেন, গার্মেন্টসে চাকরি করছেন, এটা বলে হাসাহাসি করেন। এই হাসাহাসিটা কি জন্য আমি বুঝতেছি না। আজকে গার্মেন্টসের লোক আছে বলেই আপনারা জামা কাপড় পরতে পারেন, বাইরের দেশে আমাদের দাম আছে গার্মেন্টসের লোকদের কারণে। তারপর আপনারা একদল লোক এসে বলবেন গার্মেন্টসে চাকরি করছে, গার্মেন্টসে। হ্যাঁ ভাই আমি গার্মেন্টসে চাকরি করছি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তাও আপনার গার্মেন্টসে একদিনের জন্য আমি জব করছি, ঠিক আছে? তো আশা করি এটা নিয়ে আর মাতামাতি করবেন না। আর আমার সার্টিফিকেট তো দেখাইলাম, আমি এখন অনার্সের রানিং ছাত্র, ঠিক আছে? আর আমি হচ্ছে ইন্টারের ছাত্র। আমি সার্টিফিকেট দেখাইলাম না, কারণ হচ্ছে আমি এখনো সার্টিফিকেটটা তুলতে পারি নাই। হ্যাঁ, তো হচ্ছে ইনশাল্লাহ আমার যেহেতু দেখো আমার কাছে এখন কমেন্ট আসবে যে তোর বউ তো 5 পাস, এই সেই কত রকমের কথা আসবে। আচ্ছা ভাই, আমরা 5 পাস 8 পাস যাইলা, সমস্যা নাই। এটা যারা আমাদেরকে চিনে জানে তারাই জানে। অনেকে দূর থেকে অনেক কিছু বলবে, যাই হোক এগুলো আসলে কানে নেওয়া যাবে না। মানে অনেকে অনেক কথাই